এখান থেকে শিক্ষা নিন। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড়ই কঠিন। মাতালের কাছে 2 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন কত সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছা করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন ভালো শিক্ষকের সাথে 7 মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 8 মিনিট বসুন, বুঝবেন আপনি কোনো কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ ও ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। শ্মশানে 10 মিনিটের জন্য বসুন, মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া। একজন ইতিবাচক মনোভাবাপন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 11 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন সবকিছুর চেয়েও সুন্দর। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। আপনি যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে যে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের বুক ভরা কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবনে সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। আর খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে, তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছ ভবিষ্যৎ আছে। মেয়েরা অনেক ছোটখাটো বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। জীবন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোর থেকে নকল করতে পারবে না, কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা থাকে। যেদিন তোমাকে তোমার মা নয়, তোমার দায়িত্ব তোমাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে তুমি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছো। মনে রেখো বন্ধু, তুমি নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, তেমনি অন্য কারো বোনের জন্য তুমি নিজেও তেমন হও। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করবে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। শুধুমাত্র লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক থাকে, আর সেই সম্পর্ক হলো বিশ্বাস। ভুল করো কিন্তু সেটার থেকে শেখো, সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। যদি এমন সময় আসে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো, ঠিক সেই সময় থেকে পৃথিবী তোমাকে মূল্য দিতে শুরু করবে। মানুষ তোমার ব্যাপারে কি ভাবে, তার থেকে বেশি মূল্যবান তুমি নিজেকে নিয়ে কি ভাবো। তুমি হয়তো এমন কাউকে খুঁজে বেড়াচ্ছ যে তোমার জীবনকে বদলে দেবে, তাহলে আয়নার দিকে তাকাও, তাকে তুমি পেয়ে যাবে।